শাস্তিক স্বপ্নাকে বলে আমি এখান থেকে চলে যাব। স্বপ্না শাস্তিককে বলে কোথায় যাবে তুমি? পাশ থেকে গীতা শাস্তিককে বলে কোথায় যাবে না, আপনি আর যদি যাওয়ারই হয় নিজের স্ত্রীর কাছে ফিরে যান। ও আপনাকে বড্ড ভালোবাসে, শুধু আপনাকেই পেতে চায়। এই বলে গীতা সেখান থেকে চলে যায়। ওদিকে কিরণকান্তি ব্যানার্জি ভজনকে 50 লাখ টাকা দেয় যাতে কৃপান জেল থেকে ছাড়া পেয়ে যায়। ভজন কিরণকান্তি ব্যানার্জিকে বলে কালকে ম্যাগাজিন হবে, আপনি ভাবতেও পারছেন না। কিরণকান্তি ব্যানার্জি বলে আমার ছেলেকে যদি আদালত থেকে ছাড়িয়ে না যায় তাহলে কারো সাথে কি সম্পর্ক আমি ভুলে যাব। মাথায় রেখো, মন বলে অভিজিৎ মুখার্জিকে নিয়ে আপনি উপহাস করবেন না। উনি কি মাপের লরিয়ার আপনি ভাবতেও পারছেন না। দরকার পড়লে আপনাকে এই করতে করতে পিং পিং বলের মতো খেলবে। এই বলে ভজন সেখান থেকে চলে যায়। এরপর সেখানে কাব্য আসে, কিরণকান্তি ব্যানার্জিকে বলে শাস্তিকের সাথে তার বিয়ে দেওয়ার কথা। কিরণকান্তি ব্যানার্জি কাকে বলে আগে আমার ছেলের বাইরে বেরোতে, তারপর বিয়ের কথা। এদিকে হসপিটালে গীতা স্বস্তিকের সাথে দেখা করতে এসে স্বস্তিককে বলে ডাকতে থাকে। তখনই নার্স এসে বলে ওনাকে ডাকছেন কেন? গীতা নার্সকে বলে কেন, কি হয়েছে, কিছু বলছেন না কেন? কেন আর সমস্ত কিছু খেয়াল। নার্স বলে আমি অনেকবার বলেছিলাম এসব করছেন কেন, উনি কিছু বলেনি। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর গীতা কাঁদতে কাঁদতে শাস্তিককে ডাকতে থাকে। এরপর সাত্বিক চোখ খুলে গিয়ে তার দিকে তাকিয়ে গীতাকে বলে তোমার জন্য কি একটা কথা বলা বাকি ছিল? গীতা বলে সেটাই বলবো, কিন্তু নার্সের সাথে আপনি মিলে ষড়যন্ত্রটা করেছেন তাই না? আমি খুব বকবো, দরকার পড়লে আমি ডক্টরকে বলে দেব। সেই মুহূর্তে নার্স এসে বলে কমপ্লেন করবেন না, তাহলে আমি আর উনি দুজন এই ডক্টরের কাছে বকা খাবো। পুলিশ সারা রাত আপনার নাম জপ করেছে। এরকম ভালোবাসা খুবই কম পাওয়া যায়। ওনাকে যখন পেয়েছেন যত্ন করে নিজের কাছে রেখে দিন। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে স্বস্তিককে বলে তোমার যে কথাটা বলা বাকি ছিল সেটা বলো। গীতা স্বস্তিকের কানের কাছে গিয়ে বলে এখন নয়, অন্য কোনো দিন বলবো। তখনই কি তার মনে খটকা লাগে যে কেউ বাইরের থেকে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছে। এই কথা ভেবে গীতা স্বস্তিকের কানের কাছে গিয়ে বলে যেই কথাটি বলবো শুনবেন আপনি? আই লাভ ইউ, আমি শুধু আপনাকেই ভালোবাসি। আর আই লাভ ইউ বলে চিৎকার করতে থাকে। স্বস্তিক তাকে বলে ব্যাস, একদিনে এত সইতে পারবো না। এত ভালোবাসা ছড়িয়ে দিলে আমার অসুস্থ শরীর দ্রুত করাতে পারবে না। এরকমই আমাদের বাড়ির পেছনে যে রাধাচূড়া গাছের ফুল ফুটতো, কখনো কখনো এমন ফুল পড়তো যে 2 হাত ভরেও ধরে রাখতে পারতাম না।